আসসালামু আলাইকুম। আজ সোমবার 29 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ড মোবাইল প্রবাস টাইম বুলেটিন। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের জন্য নতুন আইন মিলবে প্রাপ্য অধিকার ও সুযোগ। ওমানে পুলিশি অভিযান, বিপুল পরিমাণ মাদক সহ 2 প্রবাসী গ্রেফতার। সংযুক্ত আরব আমিরাতে 4 ধরনের নতুন ভিসা চালুর ঘোষণা। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে কোটি টাকার প্রতারণা, 14 জনের বিরুদ্ধে মামলা। সংযুক্ত আরব আমিরাতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। মালয়েশিয়ায় বড় অভিযান, ডিটেনশন সেন্টার থেকে ফেরত 55 বাংলাদেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর শ্রম আইন কার্যকর করা হয়েছে। শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা, সাপ্তাহিক 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। বাধ্যতামূলক করা হয়েছে বছরে 30 দিনের বেতন সহ ছুটি ও সিকলিফের সুবিধা। ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে দেশটির সরকার বেশ কয়েকটি কার্যকর শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। আইনগুলো প্রবাসী কর্মীদের কর্মচুক্তি, বেতন, ছুটি এবং নিরাপত্তা নিশ্চিত করে। শ্রম আইন অনুযায়ী একজন কর্মীর জন্য দৈনিক সর্বোচ্চ কাজের সময় 8 ঘন্টা এবং সপ্তাহে মোট 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। কর্মীরা বছরে ন্যূনতম 30 দিনের বেতন সহ ছুটি পাবেন এবং অসুস্থ হলে সিকলিপ নেওয়ার সুযোগ রয়েছে। বেতন প্রদানের ক্ষেত্রে প্রতিটি কোম্পানিকে ওয়েজ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে কর্মীদের বেতন সরাসরি ব্যাংকে জমা দেওয়া বাধ্যতামূলক। বেতন প্রদানে বিলম্ব হলে বা কোনো জটিলতা দেখা দিলে প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ের অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও চুক্তির মেয়াদ শেষে প্রতি বছর কাজের জন্য শ্রমিকরা নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন। কোনো সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে প্রবাসীরা ওমানের শ্রম মন্ত্রণালয়ের হটলাইন 800777000 অথবা বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন 96824603514 নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনগুলো সম্পর্কে সচেতন থাকলে প্রবাসী শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা সহজে আদায় করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সিনাস উপকূল থেকে 29 কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ ও মাদক ট্যাবলেট সহ 2 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর পথে অবৈধভাবে প্রবেশের সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ওমানের উত্তল আল বাতিনা প্রদেশের সিনাস উপকূল থেকে 29 কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ ও মাদক ট্যাবলেট সহ 2 এশীয় প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা অবৈধভাবে সাগর পথে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিল। সোমবার 29 সেপ্টেম্বর ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তর আল বাতিনা পুলিশ কমান্ডের কোস্টগার্ড সদস্যরা এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা মাদক সরবরাহ ও ব্যবসার উদ্দেশ্যে ওমানে প্রবেশ করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের কাছ থেকে 29 কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ ও বিপুল পরিমাণ সাইকোট্রপিক ট্যাবলেট জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাত 4 ধরনের নতুন ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এগুলো এআই বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্ট সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিলাসবহুল ইয়ট ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি আত্মীয় স্বজনের স্পন্সরের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত 4টি নতুন ক্যাটাগরিতে ভিসা চালুর ঘোষণা দিয়েছে। সোমবার দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি প্রবেশ ভিসা সংক্রান্ত আইনে এই সংশোধনীর কথা জানায়। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রযুক্তি, বিনোদন ও পর্যটন খাতে বিশ্বের মেধাবী, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের আকর্ষণ করা। নতুন ঘোষিত ভিসাগুলো এআই বিশেষজ্ঞ, বিনোদনমূলক কার্যক্রম, বিভিন্ন ইভেন্ট এবং ক্রুজশিপ ও বিলাসবহুল ইয়টের মাধ্যমে ভ্রমণকারী পর্যটকদের জন্য চালু করা হয়েছে। প্রতিটি ভিসার জন্য নির্দিষ্ট সময়কাল এবং নবায়নের শর্তাবলী উল্লেখ থাকবে। এই পরিবর্তনের অংশ হিসেবে কর্তৃপক্ষ মানবিক আবাসিক পারমিট, বিধবা বা তালাকপ্রাপ্তা নারীদের জন্য ভিসা এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের স্পন্সর করার নিয়মেও পরিবর্তন এনেছে। এখন থেকে আত্মীয় বা বন্ধুদের স্পন্সর করার ক্ষেত্রে প্রবাসীদের নির্দিষ্ট মাসিক আয়ের শর্ত পূরণ করতে হবে। এছাড়া
ভ্রমণ ভিসা এবং ট্রাক চালকদের ভিসার শর্তেও কিছু সংশোধনী আনা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির আড়ালে 40 কোটি টাকা সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক নূর আলী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইটি। 2022 থেকে 24 সালে 3787 জন কর্মীর কাছ থেকে কোটি টাকা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির আড়ালে 40 কোটি 71 লাখ টাকার সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক নূর আলী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম খান জানান, গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় 28 সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে 2022 থেকে 2024 সাল পর্যন্ত নূর আলীর প্রতিষ্ঠান মালয়েশিয়ায় 3787 কর্মী পাঠিয়েছে। সরকারি ফি জনপ্রতি ৭৮,৯৯০ টাকা হলেও চক্রটি প্রায় ১,৫০,০০০ টাকা করে নেয়। অতিরিক্ত অর্থ পাসপোর্ট, কোভিড-19 টেস্ট, মেডিকেল ফি ও পোশাকের খরচের নামে আদায় করা হয়েছে। চক্রটি পরস্পরের যোগসাজশে মোট 40 কোটি ৭১ লাখ ৪০,৩৭০ টাকা হাতে নেওয়ার অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ তদন্ত করছে। অজ্ঞাত অভিযুক্ত শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মাসদার সিটিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। সৌরশক্তি ব্যবহার করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করবে এটি। প্রাচীন স্থাপত্য, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া মসজিদটিতে একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় 1300 মুসল্লি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মাসদার সিটিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ, যা নিজস্ব চাহিদা অনুযায়ী শতভাগ শক্তি নিজেই উৎপাদন করবে। প্রাচীন মাটির স্থাপত্য কৌশল এবং আধুনিক সৌর প্রযুক্তিকে যুক্ত করে তৈরি এই মসজিদটি পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ব্রিটিশ সংস্থা ইউরোপের নকশায় নির্মিতব্য এই মসজিদে প্রায় 1300 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আর সবচেয়ে বড় আকর্ষণ হল 60 মিটার চওড়া এবং 7 মিটার উঁচু মাটির তৈরি কিবলা প্রাচীর, যা সূর্যের তীব্র তাপ থেকে মসজিদকে রক্ষা করবে। মসজিদের ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে, যা এর প্রয়োজনীয় সমস্ত শক্তি যোগান দেবে। মসজিদটিতে 1/3 কম শক্তি এবং অর্ধেকের বেশি পানি ব্যবহারের প্রযুক্তি রয়েছে। ভেতরে থাকে স্মার্ট সেন্সর, মুসল্লিদের উপস্থিতি এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে, যা শক্তির অপচয় রোধ করবে। কর্মকর্তারা আশা করছেন এই মসজিদটি ভবিষ্যতে অন্যান্য সামাজিক ভবন নির্মাণের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান্নেনা আটক কেন্দ্র থেকে 55 জন বাংলাদেশি 124 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়ালালামপুর সেনাই বিমানবন্দর এবং স্টোলাং লাউথ ফেরি টার্মিনাল দিয়ে তারা ফিরেছেন। ফেরত পাঠানো সবাইকে কালো তালিকাভুক্ত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান্নেনা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে 55 জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট 124 জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেপ্টেম্বর 2024-এর চতুর্থ সপ্তাহে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে আরও রয়েছে 34 জন ইন্দোনেশিয়ার, 12 জন নেপালের, 10 জন ভারতের, 8 জন পাকিস্তানের এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের 2 জন করে নাগরিক। এছাড়া চীনের 1 জন নাগরিককেও ফেরত পাঠানো হয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টোলাং লাউথ ফেরি টার্মিনাল দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেরত পাঠানো অভিবাসীদের টিকিটের খরচ তাদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের অনুদান অথবা সংশ্লিষ্ট দূতাবাসের পক্ষ থেকে বহন করা হয়েছে। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। আটক কেন্দ্রে চাপ কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসীদের জন্য নতুন আইন, মিলবে প্রাপ্য অধিকার ও সুযোগ। ওমানে পুলিশি অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ 2 প্রবাসী গ্রেফতার। সংযুক্ত আরব আমিরাতে 4 ধরনের নতুন ভিসা চালুর ঘোষণা। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে কোটি টাকার প্রতারণা, 14 জনের বিরুদ্ধে মামলা। সংযুক্ত আরব আমিরাতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ। মালয়েশিয়ায় বড় অভিযান, ডিটেনশন সেন্টার থেকে ফেরত 55 বাংলাদেশি।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।